সেহরিতে কিন্তু কিছুই খেতে ইচ্ছা করে না বা পেট ভরা থাকে। এই হেলদি খাবারটা খেলে সারা দিনটাই পেট ভরা থাকবে। অনেক মজার হয় আর বানানো খুবই সহজ। প্রথমে দুটো আলু গ্রেট করে নিয়েছি আর এখানে অল্প একটু চিকেনের সলিড পিসটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, লবণ দিয়েছি, স্বাদ অনুযায়ী হলুদ দিয়েছি, হাফ টেবিল চামচ জিরে মরিচ ধনিয়া গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ, আর ওখানে একটু মিট মশলা দিয়েছিলাম হাফ টেবিল চামচ। সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে আমি চিকেনটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন একটু কড়াইতে অল্প তেল দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি অল্প একটু দিলাম, হাফ দিয়েছি। সেটা লাল করে নেওয়ার পরে চিকেনটা একটু দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপরে আমি আদা রসুন পেস্ট দিয়েছিলাম 1 টেবিল চামচ দিয়ে এই তো কিছুক্ষণ ধরে সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। একটু জল বার হয়েছে যেহেতু লবণ দেওয়া আছে, তো এটা জলটা শুকিয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে, একদম ভালোভাবে একদম পুড়ে পুড়ে যাচ্ছে। তো এখন ওই যে গ্রেট করে রেখেছিলাম আলুটা এখন দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু গ্রেট করে রাখা আলুটা দিলে খুব বেশি ভালো হয়, ওই জন্য দিলাম। চাইলে ম্যাশ করা আলু দিতে পারেন, তবে আমি কাঁচা আলু ব্যবহার করেছি। এই তো বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি আর সময় ধরে ভেজে নেওয়ার পরে এখানে একটু টমেটো কুচি দিয়ে নিলাম। এখানে পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন, হেলদি, অনেক হেলদি অ্যান্ড টেস্টি খাবারটা। আর লঙ্কা কুচি দিয়ে নিলাম একটা, আর নিজের পছন্দ অনুযায়ী লঙ্কাটা বাড়িয়ে নিতে পারেন। বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি, একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে বা এটা রেডি হয়ে গেছে। এখন আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। প্লিজ আপনারা এটা ট্রাই করতে পারেন, ইফতারিতেও রাখতে পারেন আবার ভোর রাতেও রাখতে পারেন, অসম্ভব মজার হয়। এখানে ডালিয়া নিয়েছি 1 কাপ পরিমাণ, তবে ভোর রাতে খেতে ইচ্ছা করে না, এই রেসিপিটা রাখতে পারেন। একটা খেলেই পেটটা ভরে যাবে, পেটটাও ভরবে আর মনটাও ভরবে। তারপর ডালিয়াটা হালকা করে ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিলাম। এই তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এই তো দেখুন ভালোভাবে ধুয়ে নিয়েছি, মানে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে, ডালিয়াতে অনেক ময়লা থাকে আর অবশ্যই আগে কিন্তু ভেজে নিতে হবে। এখন একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে নিচ্ছি। এই প্রসেসটা আগে থেকে রেডি করে রাখতে হবে আর তারপরে কিন্তু বাকি প্রসেসটা তৈরি করে নিতে হবে। চাইলে ভোর রাত্রে উঠেও এটা বানানো যায়, শুধুমাত্র এই ডালিটা ভিজিয়ে রাখবেন সন্ধ্যে রাত্রে। আর এখানে অল্প একটু টক দই দিয়ে নিলাম, হাফ কাপের মতো দিয়ে এটা ভিজিয়ে রেখেছি আমি। আগে ভিজিয়ে রেখে তারপরে চিকেনের প্রসেসটা রেডি করেছি, জাস্ট আমি আগে পরে করে দেখিয়ে নিলাম। আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, রেখে আমি কিছুক্ষণ রেখেছিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পরে যখন চিকেনটা রেডি হয়ে গেছে তখন এটা ঢাকনা খুলে নিয়েছি। এখন ভালোভাবে কিছু উপকরণ মিশিয়ে নেব। তো দেখুন এটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে কতটা সহজভাবে বানিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু সামান্য পরিমাণে পেস্ট করে নিয়েছি, খুব বেশি নয়, দানা দানা ভাব আছে। আর ওই যে ভাজাটা করে রেখেছিলাম চিকেনের পুরটা, এটা এখন এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। জাস্ট এখানে আর কিছুই লাগবে না, শুধু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন যে এটা কেমন হয়েছে ব্যাটারটা। ভালোভাবে 1-2 মিনিটের মতো নেড়ে চেড়ে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিলাম। আর এখন দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা এমন হবে, এর থেকে বেশি পাতলাও বা ঘন করলে হবে না। এখন একটা কড়াই বসিয়ে দিচ্ছি, তাওয়ার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এটা চাইলে কিন্তু ছোট ছোট করে গোল গোল করে স্টিম করে মানে ভাপিয়ে নিতে পারে, সেটাও খেতে দারুণ হবে। তবে খুব সহজভাবে চটজলদি যেহেতু খাবো, ইফতারিতে বেশি ঝামেলা না পাকিয়ে এভাবে তাওয়াতে দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 1 মিনিটের মতো। 1 মিনিট পরে ঢাকনা খুলে দেখবেন এটা হয়েই গেছে। এখন উপর থেকে একটু তেল বা ঘি বা বাটার ব্রাশ করে হালকা করে দিতে হবে, দিয়ে এটা উল্টে নিতে হবে। নিচের দিক থেকে যখন হয়ে আসবে তারপরে উল্টাতে হবে, না হলে কিন্তু এটা ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে। এটা বানানো খুবই সহজ, দেখেই তো বুঝতে পেরেছেন কতটা হেলদি। এটা ছোট বড় সকলেই কিন্তু ভোর রাত্রে খেলে ওরা মানে সারাদিন আর খিদেই পাবে না, এত মজার হয় আর খেতে দারুণ হয়, হেলদি অ্যান্ড টেস্টি তো বললামই। প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না, ট্রাই করার অনুরোধ করছি। আমি সেমভাবে আর একটা বানিয়ে দেখাচ্ছি, এটাও অসম্ভব মজার হয়। আজকে একটু বলে আসি, প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি। তাহলে সবার আগে এমন সহজ আর সুন্দর রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, সেটা যখন ইচ্ছা দেখে নিতে পারেন। আর পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার। তো দেখুন সেমভাবে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি, তুলে নিয়ে এখন পরিবেশন করে দেখাবো। এটা কিন্তু সসের সঙ্গে ছাড়া শুধুও খেতে, যেহেতু চিকেন দেওয়া আছে, কম্বিনেশানটা অসাধারণ। তবে শুধু খেতেই বেশি ভালো লাগে। আমি পরিবেশন করেছিলাম সস দিয়ে। প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না, ভালো লাগলে লাইক করার অনুরোধ করছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়, ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।